আজ আপনাদেরকে ভারতের আবিষ্কৃত এক নতুন প্রযুক্তির কথা বলবো, যা শুনে আপনাদের গর্বে বুক ফুলে উঠবে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। ইলেকট্রোম্যাগনেটিক রেলগান। এর নামটা শুনলে মনে হয় খুব জটিল, কিন্তু এর কাজের পদ্ধতি খুবই সোজা। আগে যুদ্ধের জন্য যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো সেগুলো গ্যাসের সাহায্যে চালানো হতো, কিন্তু ওইসব পুরনো অস্ত্রশস্ত্রকে ফেলে দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ম্যাগনেটিক রেলগান ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, একে চালনা করা হয় ইলেকট্রিকের মাধ্যমে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেলগানের মধ্যে কোনো বারুদ থাকে না, এর মধ্যে স্রেফ একটা লোহার বুলেট থাকে। তারপর ইলেকট্রিকের মাধ্যমে একে চার্জ করা হয়, তখন এই ধাতুর গোলাটি হাইপারসনিক গতিতে সামনের দিকে ছোটে। এই রেলগানটি প্রথমে যুদ্ধ জাহাজের উপরে টেস্টিং করে জাপান। এটা এত তীব্র গতিতে ছোটে যে তাকে কেউ দেখতেই পায় না। এই ইলেকট্রোম্যাগনেটিক রেলগানটির গতিবেগ ঘন্টায় 8000 কিলোমিটার। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাকে ধ্বংস করে দেয়। এটা একটা ছোট ধাতুর টুকরো হলেও সামনের টার্গেটকে গতিবেগের জন্যই ধ্বংস করে ফেলে। জাপান সর্বপ্রথম এই রেলগানটি জাহাজের উপরে সফলভাবে টেস্টিং করতে সফলতা পায়। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা এইরকম নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন সংবাদে ফিরে আসি। গোটা বিশ্ব যখন জাপানের সাকসেসে হাততালি দিচ্ছিল, তখন ভারতের ডিআরডিওর বিজ্ঞানীরা নিজেদের ল্যাবে চুপচাপ নিরলস কাজ করে চলেছেন। কাউকে ঘুণাক্ষরেও সামান্যতম কিছু জানতে দেয়নি। যেখানে অন্যান্য শক্তিধর দেশগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেলগান বানাতে পারেনি, ভারত যখন এই রেলগানের টেস্টে সাকসেসফুল হয়, তখন অন্যান্য দেশরা দেখে অবাক হয়ে যায়। পৃথিবীর কোনো দেশই এই কাজ ভূমিতে সম্পন্ন করতে পারেনি। ভারতের ডিআরডিও কয়েক বছর আগেই 12 মিলিমিটার ও 30 মিলিমিটারের বোরগান টেস্ট সফলভাবে করে রেখেছিল। এই বোরগানের স্পিড ছিল 2000 মিটার প্রতি সেকেন্ড। সফলভাবে এই টেস্ট যখন সম্পূর্ণ হয়, তখন প্রত্যেকটা দেশই অবাক হয়ে গিয়েছিল, কারণ তার আগে কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। জমিতে সফল হওয়ার পরই যুদ্ধ জাহাজে লাগানো হয়। ভারত আগের থেকে ঠিক করেই রেখেছিল, জমিতে যখন সম্পূর্ণভাবে সফল হবে তারপরই জাহাজে লাগানো হবে। বর্তমানে জমি, আকাশ ও জল সমস্ত জায়গাতেই সফলভাবে রূপ নিয়েছে। আপনি হয়তো ভাবতেই পারেন এর মধ্যে এমন কি আছে যে দুনিয়ার যুদ্ধের পদ্ধতি পাল্টে দেবে। হ্যাঁ, এর মধ্যে 3টে কারণ আছে: স্পিড, দাম এবং সুরক্ষা। দুনিয়াতে এই মুহূর্তে সবথেকে বেশি মাথা ব্যথার কারণ হচ্ছে হাইপারসনিক মিসাইল। সে এত স্পিডে যায় তাকে আটকানো কোনো মতেই সম্ভব নয়। একে আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে এই ইলেকট্রোম্যাগনেটিক রেলগান। হাইপারসনিক মিসাইলকে ধ্বংস করতে গেলে হাইপারসনিক দিয়েই সেটা সম্ভব। বর্তমানে হাইপারসনিক মিসাইলকে আটকাতে গেলে যে হাইপারসনিক মিসাইল ছোড়া হয় তার খরচ পড়ে 15 থেকে 20 কোটি টাকা, কিন্তু এই রেলগান দিয়ে তাকে ধ্বংস করতে খরচা হয় মাত্র কয়েক লক্ষ টাকা। শত্রুদের যদি একসঙ্গে 100 মিসাইল ছোড়ে, তাকে মিসাইল দিয়ে আটকাতে গেলে অন্ততপক্ষে 2000 কোটি টাকা লাগে। কিন্তু এই রেলগান যদি একটা জাহাজের মধ্যে স্থাপন করা হয়, একটা ভারতীয় জাহাজ সেই কাজ করে দেবে কয়েক কোটি টাকার মধ্যে। ভারতের মতন বিকাশশীল দেশে যদি যুদ্ধ লাগে, তাহলে দীর্ঘদিন ধরে ভারত সেই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এর আগে একটা যুদ্ধ জাহাজের মধ্যে প্রচুর পরিমাণে বারুদ সংগ্রহ করে রাখতে হতো, যার জন্য জাহাজের ওজন প্রচুর পরিমাণে বেড়ে যেত। যেহেতু এই রেলগানে কোনো বারুদ লাগে না, যার জন্য জাহাজ খুব সুরক্ষিতভাবে থাকে। জাহাজের ওজনও বৃদ্ধি পায় না, যার জন্য জাহাজের মারণ ক্ষমতা 10 গুণ বৃদ্ধি পায়। সেই জন্য এখন একটা জাহাজ গোটা যুদ্ধের পাছাই পাল্টে দিতে পারে। গোটা ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।